নমস্কার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি এমন একটা ফলকর গাছ যেটা ছাদ বাগানের সকল বন্ধুদের লাগানো উচিত। কেন এই গাছটা লাগাবেন এবং তার কী বা পরিচর্যা সেই বিষয় নিয়ে রয়েছি। আশা করি স্কিনের ফলের বা গাছের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে পাতিলেবু। তবে সচরাচর সাধারণত পাতিলেবু বছরে এক সময় হয়ে থাকে, যেটা বর্ষার শুরুতে ফুলটা আসে এবং বর্ষার শেষ পর্যন্ত ফলটা পাওয়া যায় এবং আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত ফলটা বেশি হয়। কিন্তু আমি এই যে ভিডিওটা নিয়ে শেয়ার করছি এটা কিন্তু পাতিলেবু, কিন্তু এটার যাত্রা আলাদা। এই গাছটা অল টাইম পাতিলেবু, যেটা 12 মাসই পাতিলেবু। যে এই গাছটা এখন আমি ডিসেম্বর মাসের আজ 2 তারিখ, এখন আমি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে শেয়ার করছি। দেখুন যে গাছে 3টে অবস্থা রয়েছে, আমি সেটা পর্যায়ক্রমে দেখাবো। যে ফুল ছোট ছোট দানা, আবার বড় মাঝারি দানা, মাঝারি পাতিলেবু এবং বড় খাওয়ার উপযোগী পাতিলেবু। অর্থাৎ গাছের সমস্ত পরিস্থিতি রয়েছে। পরিচর্যার বিষয়ে প্রথম আসি। দেখছেন যে সর্ষের খোলকে ভিজিয়ে রাখছিলাম 3 দিন, তারপর সেটাকে ওই 5 লিটার জলে মিশিয়ে সেটাকে আরও পাতলা করে এই খাবারটা নাইট্রোজেন সমৃদ্ধ সর্ষের খোল, এটা 15 দিন ছাড়া গাছে দেওয়া। যে গাছের তরতাজা ভাবটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে প্রচুর গাছের সবুজাভ ভাব যথেষ্ট রয়েছে এবং সবসময় ফুল ফল গাছে রয়েছে, তাহলে সেখানে নাইট্রোজেনের ঘাটতি হওয়া চলবে না। তাই এই যে পরিচর্যাটা প্রথম যেটা বললাম, যে সর্ষের খোলকে ভিজিয়ে 15 দিন ছাড়া সেটা এইভাবে দেওয়া এবং গাঢ়ত্ব বা মোটা আকারে দেওয়া। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন যে ওই একই গাছে ছোট ছোট যে দানা সেটা রয়েছে, দেখছেন যে একেবারে ছোট ছোট দানা। আগে যেটা দেখালাম সেটা খাওয়ার উপযোগী, এখন যেটা নিশ্চয়ই এটা 15-22 দিনে ছোট ফল, যেটা আকার আকৃতি দেখে বুঝতে পারছেন খুবই ছোট। আবার দেখাবো যে ফুলও রয়েছে, যে এই গাছে কখনো ফুলবিহীন নয়, কখনো এরকম ছোট ছোট দানা নেই, এমন অবস্থা হবে না। আর লেবু সবসময় হতে থাকবে। ফলে এই রকম একটা গাছ ছাদ বাগানে যদি না রাখেন তাহলে পাতিলেবুর বাজার থেকে আপনাকে কিনতে হবে, কিন্তু আমাকে বিন্দুমাত্র আর কেনার প্রয়োজন হয় না। এই গাছের বয়স 2 বছর। জাতটা আপনারা নার্সারি থেকে নির্বাচন করুন, ভালো জাত যদি পান এই রকম, তাহলে আর কোনো দিন বাজারে পাতিলেবু কিনতে হবে না। এখন আপনারা দেখছেন, দেখুন ফুল, যে একই গাছে ফুল রয়েছে, ছোট ছোট দানা রয়েছে, মাঝারি ফল রয়েছে, আবার হারভেস্টিং করার মতো ফলও রয়েছে। তাহলে কেন আমরা এই গাছটা রাখবো না? আর পাতিলেবু সবাইয়ের প্রিয় একটা ফল, খাওয়ারের সঙ্গে এটা খাই। তাহলে পর্যায়ক্রমে এর পরিচর্যা কী? যে ফুল আনার বিষয়টা না, এটা হলো দেখছেন গোলাপি রঙের সলিবল, যেটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট NPK 19-19-19। এইটা 15 দিন ছাড়া 1 চামচ করে জলে গুলিয়ে সেটাকে আরও পাতলা করে জল গাছের দেওয়া। এটাও একটা উল্লেখযোগ্য পরিচর্যা, কারণ এটা সবসময় গাছে ফুল আসতেই থাকবে এবং ফুল যাতে না ঝরে যায় বা ফুলের সংখ্যাটা যাতে বেশি আসে, তাই সবসময় এই ব্যালেন্স নিউট্রিয়েন্ট NPK 19-19-19 বা 20-20-20 ব্যালেন্স নিউট্রিয়েন্ট, যেটা নাইট্রোজেনও আছে, ফসফেটও আছে, পটাশ আছে, সেই রকম একটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট গাছে দেওয়া। আর গাছের ফুলের এই জন্য আধিক্য ফুলের সংখ্যাটা রয়েছে। তাহলে এটা একটা দ্বিতীয় পরিচর্যা বললাম। তাহলে এছাড়া আর কি সমস্যা? না, গাছে পাতা খাওয়া পোকার একটা সমস্যা রয়েছে, সেই দিকে নজর রাখতে হবে। তাহলে মাটির উল্লেখযোগ্য দুটো, একটা জৈব সার দিয়ে প্রথমে পরিচর্যা করলাম, আর দ্বিতীয়টা যেটা অজৈব সার বা রাসায়নিক সার দিয়ে ফুল আনার বিষয়ে পরিচর্যা করলাম। সেই সাথে পাতা খাওয়া পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেক্ষেত্রে নিম অয়েল একটা খুব ভালো, কারণ এই গাছের ফলটা আমরা কাঁচা অবস্থায় তুলে নিয়ে গিয়ে রসটা খাই,
সেই শরবত করে খান বা ভাতে দিয়ে খাই, যেটাই করি। সেই জন্য রাসায়নিক পেস্টিসাইড না ব্যবহার করে নিম অয়েলটা আপনারা যদি দিতে থাকেন সপ্তাহে একবার করে স্প্রে করে গাছে, তাহলে আর পোকা লাগার সম্ভাবনা থাকবে না। সেটাই আমি করি। তার ফলে গাছের অবস্থা দেখুন বেশ জাঁকিয়ে ফল রয়েছে। আর এখন আপনাদের দেখাচ্ছি এই গাছের একটা প্রায় সমস্যা হয়ে থাকে, সেই রকম একটা উল্লেখযোগ্য সমস্যা। দেখছেন ফলটা ফেটে গিয়েছে এবং মনে হচ্ছে যেন কেউ ব্লেড দিয়ে কেটে দিয়েছে। না, এটা একটা রোগ, যেটা ফল ফেটে যাওয়া এবং আস্তে আস্তে এটা হলুদ হয়ে ঝরে যাবে, যেটা বোরনের অভাব। যে মাটিতে বোরনের ঘাটতি হলে, গাছে বোরনের ঘাটতি হলে এই রকম একটা সমস্যা হয়, যে ফল পাকার আগেই ফেটে গিয়ে তার যে নষ্ট হয়ে যাওয়া সেই বিষয়টা থাকে। তাহলে বন্ধুরা, এই সমস্যা সমাধানের উল্লেখযোগ্য পরিচর্যা এটাই যে দেখছেন, যেটা আমি দেখাচ্ছি B20, যেটা বোরন 20% বোরন রয়েছে, এইরকম একটা রাসায়নিক সার, যেটা B20 বলে মার্কেটে পাওয়া যায়, বোরন রয়েছে এইরকম একটা সার। আমি যেটা 1 চামচ জলে গুলিয়ে এটা আপনার 1-2 মাস ছাড়া দেওয়া, এটা দিলে এই যে গাছের এইরকম ফেটে যাওয়া ফলের ব্যাপারটা হবে না। কারণ বোরনের ঘাটতি থেকেই ওই ফলটা পাকার আগে ফেটে গিয়ে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সর্বোচ্চ এই পরিচর্যা, যে বোরনের ঘাটতি করা যাবে না। আমি হয়তো এটা দিলাম B20, আপনারা বোরন সমৃদ্ধ যে কোনো সার ব্যবহার করবেন, তাহলে এই সমস্যা সমাধান হবে না। আর তাই আমি বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আপনারা নিশ্চিত এই রকম একটা জাত, যেটা 12 মাসি বা অল টাইম পাতিলেবু গাছ নার্সারি থেকে কিনে আনুন, এবং তার সহজ পরিচর্যার বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনারা ভাবনা চিন্তা করুন যে বাস্তবে এই গাছটা অবশ্যই প্রত্যেক ছাদ বাগানে রাখা উচিত। যারা এখনও নিয়ে আসেননি, নিয়ে আসুন। পরিচর্যা খুবই সহজ সরল এবং ছাদেই হবে। দেখছেন আমি আমার গাছটা 20 ইঞ্চি হাইটের একটা জলের ড্রামে বসিয়েছি। এই রকম এটা একটা বড় গাছ, অতএব তার মাটির পরিমাণ বেশি রাখার জন্য এইরকম একটা 20 ইঞ্চি রেখেছি। আপনারা পর্যায়ক্রমে টপ রিপোর্টিং করে করে একেবারে এইরকম একটা গাছ ছাদে বাড়িয়ে তুলুন এবং তার ফল খান। আর আপনারা নিয়ে এসে লাগান, এইটা আমি বলছি। এবং সে জাতটা কিন্তু সঠিকভাবে নার্সারি থেকে নির্বাচন করবেন, যে 12 মাসি বা অল টাইম পাতিলেবু এই জাতটা। আমার এমনি পাতিলেবু রয়েছে, কিন্তু সেটার থেকে অনেক গুণে এটা বেটার। কারণ সব সময় পাতিলেবু পাওয়া যাবে, বিশেষ করে গরমের সময় পাতিলেবু একটা 5-7 টাকা পিস। এখন কিন্তু আপনার এই যে যতই দাম হোক না কেন, সেক্ষেত্রে নিশ্চিত সেই দাম পূরণ হয়ে যাবে যদি চারা ঠিক নির্বাচন হয়। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, সেই জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।